আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আজকে আমি দেখাবো ম্যানুয়াল কার এবং লরি চালানোর আগে কোন কোন ডিভাইসের সাথে পরিচয় না হলেই নয়। চলুন কথা না বলে আমরা পরিচয় হয়ে আসি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইঞ্জিনটা অন করা। দেখুন এই জায়গায় আছে হচ্ছে প্রথম হচ্ছে লক, তারপরে হচ্ছে এসিসি, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে স্টার্ট। এই যে লক, এই জায়গায় যদি এই বরাবর চাবিটা থাকে তাহলে গাড়িটা অফ থাকবে, কোনো ডিভাইসের কোনো লাইন থাকবে না। এই যে এসিসি, এটার মধ্যে যদি চাবিটা আমি দিয়ে রাখি তাহলে শুধু রেডিও বা মোবাইল চার্জিং হবে। আর এই যে অন, অন হলে আপনি গাড়ির সব ডিভাইসের কাজ করতে পারবেন, ঠিক আছে, অন। আর স্টার্ট, স্টার্ট মানে আপনি সামনে যাইতে পারবেন, মানে গাড়ি রান করতে পারবেন। এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখন বর্তমানে লক আছে। এখন আমি এসিসি দেব। এই যে এখন আমি এসিসি দেওয়ার কারণে আপনার রেডিও এবং মোবাইল চার্জ দিতে পারবেন শুধু। তারপর এই যে এখন আমি অন করছি, অন করার কারণে দেখেন আমার ডিসপ্লেতে সব ডিভাইসের লাইটগুলো অন হয়ে গেছে। এখন আমি দেখাবো আপনাদের কোন ডিভাইসের কি কাজ। এই যে প্রথমে এটা দেখতেছেন, এটা হচ্ছে ফয়েল গ্যাস বলে। আপনি যখন ডিজেল টপ আপ করবেন তখন এই যে লাল কাঠা, এটা প্রথম সাদা কাঠার মধ্যে থাকবে, মানে ফুল। যখন আপনি গাড়ি চালাবেন তখন আস্তে আস্তে ডিজেল যদি কমে যায় তাহলে এই যে লাল কাঠাটাও আস্তে আস্তে নিচের দিকে আসবে। যখন লাল দাগের কাছে চলে যাবে মানে ডিজেল শেষ, আপনার ডিজেল টপ আপ করতে হবে। এই যে ওপরের এটা হচ্ছে টেম্পারেচার। এখন আমার ইঞ্জিনটা খুব ঠান্ডা আছে, তার জন্য এই যে লাল কাঠা এটা সাদার এই জায়গায় আছে, মানে আমার ইঞ্জিনটা খুব ঠান্ডা আছে। আর যদি ইঞ্জিনটা গরম হতো বা কোনো প্রবলেম হতো ইঞ্জিনে, তাহলে এই যে লাল কাঠার মধ্যে চলে যেত। আর এই যে পি, এটা হচ্ছে পার্কিং লাইট। আমার এখন গাড়িটা পার্কিং করা আছে, তার জন্য পার্কিং লাইট অন আছে। এই যে এটা হচ্ছে ব্যাটারি ওয়ার্নিং লাইট। আর এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক লাইট, হ্যান্ড ব্রেক ওয়ার্নিং লাইট। আমার এখন গাড়িটা হ্যান্ড ব্রেক করা আছে, তার জন্য এটা উঠে আছে। আর এই যে এটা হচ্ছে স্পিড মিটার। আপনি যখন রাস্তায় গাড়ি রান করবেন তখন এই যে 20-40 যত স্পিড বাড়াবেন ততই উপরে উঠবে, 20-40 60 80 100 এরকম। তারপরে এই যে এটা হচ্ছে অয়েল প্রেশার ওয়ার্নিং লাইট, অয়েল প্রেশার ওয়ার্নিং লাইট। আর এই যে এটা হচ্ছে ইঞ্জিন ওয়ার্নিং লাইট। আর এই যে এটা হচ্ছে ট্যাকোমিটার বলে এটাকে। এখন আমি আপনাদের দেখাবো এই যে লালটা, এটা যদি আপনি কোথাও পার্কিং করে যান, ইমার্জেন্সি পার্কিং করে যান, তাহলে ইমার্জেন্সি এই লাইটটা দিতে হবে। অন করলে আপনি এই যে এখন আমি অন করব, এই যে এখন লাইটটা অন করছি, দেখছেন, মানে এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। বা আপনার রাস্তা চলাকালীন আপনার গাড়ি যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ইমার্জেন্সি লাইটটা দেওয়ার কারণে অন্য মানুষে বুঝতে পারবে, অন্য ড্রাইভার বুঝতে পারবে যে আপনি সমস্যার মধ্যে পড়ছেন, ঠিক আছে। এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। এই যে ডান পাশের ইন্ডিকেটরের কাজ কি? ইন্ডিকেটরের কাজ হচ্ছে আপনি যদি রাইট টার্ন নিতে চান, মানে ডান পাশে যেতে চান, তাহলে পিছনের ড্রাইভারদের কীভাবে সতর্ক করবেন? কারণ আপনি যদি হুট করে রাইট টার্ন নেন তাহলে তো পিছনের গাড়ি না বুঝতে পেরে আপনার গাড়ির মধ্যে হয়তো পিছন দিয়ে ধাক্কা দিতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এখন আপনি এটা সতর্কতা, এখন আপনি ডান পাশে যাবেন, মানে রাইট টার্ন নেবেন। এখন নিচের দিকে ধাক্কা দেবেন, নিচের দিকে ধাক্কা দিলে এই যে এটা দেখা যায়, এখন ইন্ডিকেটরটা দেখা যায়, পিছনের গাড়ি সতর্ক হবে যে আপনি রাইট টার্ন নেবেন, ঠিক আছে। এখন আপনি বাম পাশে যাবেন, লেফট টার্ন নেবেন। এখন এই যে আবার ইন্ডিকেটরটা উপরে দিবেন, উপরে দিলে দেখেন ড্যাশবোর্ডে এখন পিছনের গাড়ি কিন্তু বুঝতে পারবে, মানে ড্রাইভার বুঝতে পারবে আপনি লেফট টার্ন নেবেন, মানে বাম পাশে যাবেন। সে সতর্ক হবে, ওইভাবেই গাড়ি চালাবে, ঠিক আছে।
আর এখন আমি অফ করব। আপনি যদি রাত্রবেলা বা বৃষ্টির মধ্যে গাড়ি চালান নিশ্চয়ই হেডলাইট লাগবে। আর হেডলাইট কিভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমার গাড়ির লাইটের হেডলাইট অফ আছে, এখন আমি অন করব। এটা হচ্ছে লো হেডলাইট আর এটা হচ্ছে হাই, হাই এবং লো। এই যে হাই এবং লো। এখন রাত্রবেলা গাড়ি চালাইলে বা বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টির মধ্যে গাড়ি চালাইলে নিশ্চয়ই আপনার হেডলাইট লাগবে। এই যে এটা হচ্ছে হেডলাইট, ঠিক আছে। এখন আমি অফ করব। এখন অফ আছে আমার হেডলাইট, ঠিক আছে। আর এই যে বাম পাশে এটার কাজ কি? এটা হচ্ছে আপনি বৃষ্টির মধ্যে যদি গাড়ি চালান নিশ্চয়ই গ্লাসের মধ্যে পানি আসবে, তাই না? তো গ্লাসের মানে সামনের গ্লাসের পানিগুলো যে পরিষ্কার করতে নিশ্চয়ই ওয়েফারের কাজ লাগে, তাই না? ওয়েফারটা কীভাবে কী করবেন, এই যে প্রথমে উপরের দিক একবার যদি ধাক্কা দেন তাহলে শুধু ক্ষণিকের জন্য অন হবে, দেখছেন? এই যে এখনই সাথে সাথে অফ হয়ে গেছে। আর এখন যদি আমি নিচের দিকে ধাক্কা মারলে কিছুক্ষণ পর পর আপনার একবার করে ওয়েফারে গ্লাসটা পরিষ্কার করে দেবে, মানে পানিগুলা পরিষ্কার করে দেবে। আর যদি আরেকটা ধাক্কা মারেন তাইলে একটু দ্রুত হবে। আবার যদি আরেকটা জোরে ধাক্কা মারেন, 3, দেখছেন খুব স্পিড। যখন আপনি বৃষ্টির পরিমাণ খুব স্পিড হয় তখন এটা ইউজ করে। এখন আমি অফ করব। এখন কমে গেছে স্পিড, এখন আরও কমে গেছে, এখন আরেকবার। মানে এটা হচ্ছে 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে হালকা, দ্বিতীয় ধাপ হচ্ছে আরেকটু বেশি, তৃতীয় ধাপ হচ্ছে আরেকটু বেশি, আর 4 নাম্বার আরেকটা ওপরের ধাপটা হচ্ছে এটা হচ্ছে শুধু ক্ষণিকের জন্য একটু, মানে একবার আপনি ধাক্কা দিলেন একটু আপনার কাজ হলো, এরকম আর কি। এটা হচ্ছে এই কাজ। আর এই যে এটা হচ্ছে আপনার রেডিও। আর এই যে এটা হচ্ছে এসি আপনি বাড়াতে পারবেন, 1 2 3 4 বাড়াতে পারবেন। আর এই যে এটা প্রথম, এই যে কাটার মধ্যে দিয়ে রাখলে মানে আপনার মানে মুখ বরাবর বা বুক বরাবর এসির বাতাসটা আসবে। এই যে দ্বিতীয়, এটা হচ্ছে আপনার পায়ের বরাবরও যাবে, আবার আপনার বুক বরাবরও আসবে। হ্যাঁ, এই যে 3 নাম্বার শুধু পায়ের বরাবর যাবে। এই যে 4 নাম্বার শুধু পায়ের বরাবর যাবে আর ওপরে অত আসবে না। এটা হচ্ছে এসির কাজ, ঠিক আছে। আর এই যে আপনি এই বাটনটা, এটা হচ্ছে আপনি এসি, আপনি যদি ভিতরে মানে পুশ করেন মানে ধাক্কা দেন তাহলে এসির কাজ হবে। আর শুধু যদি এটা এই যে উপরে উঠাইলাম তাহলে শুধু ফ্যানের বাতাসের মতো আসবে, ঠিক আছে। ফ্যানের বাতাসের মতো আসবে, অত ঠান্ডা বাতাস আসবে না, মোটামুটি গরমই বাতাস। এটা হচ্ছে ফ্যানের বাতাসের মতো, ঠিক আছে। আর তার জন্য আমরা যদি এসি অন করি তাহলে এটা নিশ্চয় এটা আমরা মানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে এই কাজ। আমি এখন আপনাদের দেখাবো মিররের কাজ কি। এই যে রাইট মিরর, সেন্টার মিরর, লেফট মিরর। এখন আপনি লেফট মিরর দিয়ে দেখতে পারবেন পিছনে গাড়ি আসতেছে যাইতেছে। সেন্টার মিরর দিয়েও দেখতে পারবেন, ঠিক আছে। এটা ছোট লরি, তার জন্য সেন্টার মিরর দিয়ে পিছনের অবস্থা দেখতে পারতেছে। কিন্তু যদি আপনার বড় লরি হয় বা কন্টেনার লরি হয় বা অনেক অন্য ধরনের মালের লরি আছে, ওই লরি দিয়ে পিছনের অবস্থা দেখতে পারবেন না, ঠিক। তো ছোট লরি দেখা এই যে গ্লাস আছে, গ্লাসের কারণে আপনি পিছনের অবস্থা দেখতে পারতেছেন। কিন্তু এই যে রাইট মিরর দিয়ে দেখতে পারবেন গাড়ি আস্তে আস্তে যাইতেছে, ঠিক আছে। আপনি সতর্কভাবে মানে চালাতে পারবেন, বা আপনি দেখবেন যে মিররটা ঠিক আছে কিনা। দেখছেন, এরকমভাবে মিররটা দিতে হবে যেমন আপনি গাড়িটা দেখতে পারেন, বা পিছনের আপনি 2টা 3টা লাইন মানে লেন দেখতে পারেন, প্রথম লেন, দ্বিতীয় লেন, তৃতীয় লেন। যদি আপনি মিররটা ঠিকমতো না সেট করেন তাহলে দেখতে পারবেন না লেন। মানে রাস্তার মধ্যে 3টা লেন থাকে, 4টা লেন থাকে, যেমন সিরিয়াল থাকে, 3টা সিরিয়ালের গাড়ি আসতে পারবে বা 2টা সিরিয়াল গাড়ি আসতে পারবে। এরকমভাবে মিররটা দিবেন যেমন 2-3টা এই লাইন দেখা যায়, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক বলে। আমরা গাড়ি পার্কিং করলে হ্যান্ড ব্রেকটা দেই, কারণ
সামনে বা পিছনে মুভ না করতে পারে। ধরেন যে একটা স্লোপের মধ্যে গাড়িটা রাখলেন, হ্যান্ড ব্রেকটা করলেন না, কিন্তু গাড়িটা অটোমেটিক পিছনে বা সামনে চলে গেল। ঠিক আছে, এটা মাস্ট হ্যান্ড ব্রেক করতে হবে। এই দেখেন এই যে সুইচ আছে, এটা টিপ দিবেন, দেওয়ার পরে এটা টিপ দেওয়ার পরে নিচে দিলেন, তার মানে এটা এখন হ্যান্ড ব্রেকটা নাই। আর হ্যান্ড ব্রেক উঠাবেন, উঠাইলে এটা টিপ দেওয়া লাগে না, উঠাইলে শুধু এটা উঠাইলেই ওকে। আর যখন নামাবেন তখন এটার মধ্যে টিপ দিয়া তখন মনে করেন যে নিচে নামাতে হবে, তাহলে এটা হ্যান্ড ব্রেক এখন খোলা। আর এখন এই যে হ্যান্ড ব্রেক করা আছে এখন বর্তমানে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ। আর এই যে এটা হচ্ছে সিট বেল্টের কাজ। এখন আমি দেখাবো সিট বেল্টটা কীভাবে বাঁধবো। এই যে দেখেন, এই যে আমি এখন সিট বেল্টটা দিয়ে দিলাম, দেখছেন? আমি এখন সিট বেল্টটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সিট বেল্টের কাজ। যখন খুলবেন কিভাবে প্রেস করবেন, দেখছেন? প্রেস করলে সিট বেল্টটা খোলা হয়ে যাবে। সিট বেল্টের কাজটা দেখালাম। এখন আপনাদের দেখাবো হচ্ছে এই যে আপনার সিটটা কিভাবে মুভ করবেন। সিটটা মুভ করা যায়, ঠিক আছে? আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন যে কিভাবে আপনি কতটুক বা সামনে পেছনে রাখলে আপনি সুন্দরভাবে গাড়ি চালাতে পারেন, ঠিক আছে, ড্রাইভ করতে পারেন। এখন সিটটা কিভাবে মুভ করবেন, এই যে এখন আমি দেখাবো আপনাদের সিটটা কীভাবে মুভ করবেন। এই যে দেখেন, এই যে একটা চাবির মতো আছে, এটা যদি ওপরে টেনে তোলার পরে আপনার সিটটা আপনি মানে সামনে পিছনে নিতে পারবেন। তারপরে হচ্ছে আবার ধরেন যে আপনি মানে শোয়ার অবস্থায় এরকমভাবে সিটটা নিতে চান, এটা পুশ করে আপনি পিছনে ধাক্কা দিলেই তাহলে হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে দুইটা দরজার গ্লাসগুলা কীভাবে খুলবেন আর বন্ধ করবেন। এই যে এটা হচ্ছে ডাইন পাশে দরজার সুইচ, বাম পাশে দরজার সুইচ, বাম পাশে দরজার লক আর কি। এই যে এটা যদি আপনি চাপ দেন, নিচের দিকে চাপ দিলে গ্লাসটা দেখছেন, গ্লাসটা খুলছে। আবার ওপরের দিকে আমি চাপ দেবো, গ্লাসটা বন্ধ হয়েছে, ঠিক আছে? সেম এটা হচ্ছে আপনার নিচের দিকে চাপ দিলে বাম পাশে গ্লাসটা খুলবে আর বন্ধ হবে, ঠিক আছে? আর এটা যদি আমি চাপ দিই তাহলে বাম পাশে গ্লাসটা কেউ চাপলেও খুলবে না, বন্ধ হবে না, খুলবে না, কিছু হবে না, ঠিক আছে? এটা হচ্ছে বাম পাশের দরজার লক। আর এই যে এই জিনিসটা যদি আমি এখন এখন যদি আমি অফ করি তাহলে দুইটা দরজার কেউ খুলতে পারবে না, মানে দরজার লক, এটা লক বলে। আর দরজা আপনি কীভাবে খুলবেন, এই যে এটা চাপ দিলে দরজা খুলে, কিন্তু যখন এটা নিচের দিক রাখবেন তাহলে আপনি দরজাগুলো খুলতে পারবেন না। আমি জানি না আজকে আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। আর আমি কোনো টিচার না বা কোনো কিছু পারদর্শী কোনো ড্রাইভারও না। আমি যতটুক পারি, আমার যতটুক ধারণা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন, ভুল মানুষেরই হয়ে থাকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।